নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিস ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন বেলা প্রায় 10টা বাজে। এখন আমার ছোট্ট সোনা মিহির কিচ্ছু খায়নি। সকালবেলা তো একটু জোরাজুরি করেছিলাম সেমাই নিয়ে, তো এখন ভাতের প্লেট নিয়ে বসে আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে তো শুক্রবার, তো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। দেখেন ছোট্ট সোনা মিহির কি করছে। আমি তো ওকে ভাতের প্লেট দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো বাবু সোনা এখন বসে আছে, খাবারটা খায় কিনা দেখি, একটু লবণ দিয়ে দেই, ডিমটা আগে খাক। বাবা সোনা খাও তো। আর সবচেয়ে বড় কষ্টের কথা হচ্ছে মিহিরের একটা হাঁস মারা গেছে, সেজন্য মিহিরকে হাঁস খেয়ে ভালো মুডে দেখি নাই। সকালবেলায় অনেক রাগ হয়েছিল মিহিরের উপরে। ও হাঁসটা দৌড়ে একদম হাতে করে নিয়ে বসে আছে। কি দিয়ে খাচ্ছ বলো তোমার বন্ধুদের? বাম হাত দিয়ে দৌড়ো না খাবারে। বাম হাত কোনটা তোমার দেখাও তো। বাম হাত দিয়ে খাবারে দৌড়ো না, যদিও দুটো হাতই পরিষ্কার, তারপরে বাম হাত দিয়ে দৌড়ো না, ডান হাত দিয়ে খাও। আমি চেষ্টা করছি ওকে জানি নিজের হাতে জানি খাবারটা খাইয়ে খাওয়ার অভ্যাসটা আর কি, যাতে ওর নিজের হয়। বাম হাত দিয়ে দৌড়ো না, ডান হাতে খাও। তো সকালবেলায় মা বললেন যে এরকম একই রকম খাবার না দিয়ে ওকে একটু ডাল দেওয়ার জন্য। তো এই জন্য আজকে মসুরের একটু পাতলা ডাল নিয়েছি ওর জন্য। আর ডিম, বাবু তো কুসুম খায় না। খাও খাও মিহির। আর এদিকে মা এবং কাকিমণি দেখেন বৃষ্টিতে ভিজে রয়েছে সমস্ত বন। এগুলা চুলাতে আগুন ধরানোর কাজে ব্যবহার করে থাকেন। তো ওয়েদারটা এতটা ভালো না, আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েদারটা এতটা ভালো না, যদিও সকালবেলা একটু রোদ উঠেছিল এরকম লেগেছে, কিন্তু এখন আর রোদ নেই, ঝাপসা হয়ে আসছে আবার। আর এদিকে মিহিরের হাঁসের এই যে এখন মাত্র একটা হাঁস মারা গেল কিছুক্ষণ আগে। এখান থেকে মা দুই মুখো সাপ মেরেছেন কিছুক্ষণ আগে। এই জায়গাটা বড় ঝাপসা ব্যবসা, এখানে লেটা কিছুও পাওয়া যাচ্ছে, আবার সাপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ বুড়ি, তুমি কি করছো এখানে? বুড়ি কি করছে? বুড়ি এই যে মিহিরের যে হাঁসটা মারা গেল, এই হাঁসটা মাটির মধ্যে গেঁথে রাখতে হবে। ভীষণ খারাপ লাগছে বন্ধুরা এটা আমার আপনাদের সাথে শেয়ার করতে। দেখেন বাবুসোনার হাঁসটা মারা গেছে, এই হাঁসটাই মাটিতে রাখবে, এজন্য বুড়ি হয়তো কোদাল নিয়ে গেছে। আমি বলছি মা করবেন, ও পারবে না, তারপরে ও কোদাল নিয়ে ছোটাছুটি করতেছে। ভীষণ খারাপ লাগছে আজকের দিনটা। আসলে সকালবেলা এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে এটা ভাবতে পারি নাই। প্রচুর কষ্ট লাগছে হাঁসটার জন্য। এই হাঁসটা একটু বড়সড় ছিল অন্যান্য হাঁসগুলান থেকে। তো মা এবং বৌমনি হাতে হাতে কাজ করে নিচ্ছেন। কি করার, জীবনটাই মানুষের হয়তো এরকম, কিছু আশা কিছু স্বপ্ন নিয়ে বাঁচতে হয়, মাঝখানে হচ্ছে কিছু দুঃখ কষ্ট হতাশা এই সমস্ত তো আসবেই। আসলে হয়তো সৃষ্টিকর্তা ওর এতদিনই আয়ুকাল দিয়েছিলেন, রিজিক দিয়েছিলেন। ভীষণ খারাপ লাগছে আমার, সত্যি ভীষণ খারাপ লাগছে আজকের দিনটা। তুই পারবি মা তুই বা। তো বুড়ি এদিকে গর্ত করছে, হাঁসটা আসলে চতুর্দিকেই তো পানি, আর এখন কোন দিক দিয়ে ফেলবেন বলেন? হাঁসটা তো চতুর্দিক দিয়ে পানি হওয়ার কারণে, পানি তো বাসমান পানিতে তো অনেক কিছুই ময়লা আবর্জনা আছে। তো মাই বলছেন হাঁসটাকে গর্ত করে মাটির ভিতরে রেখে দিতে। তো বুড়ি অনেকক্ষণ ধরে কোদাল নিয়ে করছে। ছোটো বাচ্চাদের এই যা হলো একটা এই বই লাগে। ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিও বুড়ি। আসলে আমি নির্বাক, আমার বলার মতো কোনো ভাষা নেই। অনেক আদরে যত্নে হাঁসটাকে লালন পালন করতে চাচ্ছিলাম, এটা মরে গেল। ক্ষমা করে দিও, পরমাত্মার অংশ। এজন্য আমি পশু পাখি কিছু, আমি এর আগেও বিয়ের আগে আমি যখন কবুতর পালছিলাম, এরকম 2 জোড়া কবুতর কুকুরে খেয়ে ফেলেছিল, তখন আমার ভীষণ খারাপ লাগছিল। আর আজকের দিনটা তো বাসায় বর্ণনা করার মতোই না। আমার মিহিরটা আসলে কি বলবো,
আর ওকে দোষ দিব, ও ছোট বাচ্চা। যাই হোক, তোমরা এই কাজ করতে থাকো, আমি মিহিরকে খাবার দিয়ে আসছি, দেখি মিহিরটা কি করে। দেখেন সারাটা উঠান জুড়ে একদম মানে খড়কুটুতে ভরে গেছে। হ্যাঁ, দেখি ও কি করতেছে। কি করছো? ভাত খাইছো? বাম হাত দিয়ে ধরতেছো ভাতে? ডান হাত কোথায়? বাম হাত দিয়ে ধরছো কেন? বাম হাত ছড়াও। দুই হাত ছড়ায়। বাম হাত কোনটা? হাই, ছড়াও, ওইটা দেখাও। সুতা বান্ধা এই হাত দেখাও। তো ওকে আমি একটু খাবার খাইয়ে দিব এখন। ডিম কি করছো? আর ডিম কোথায়? দেখেন ডিম কি করছে। আমি এই যে বুড়ি কি করতেছে, ওই যে বুড়ির কাছে গেলাম, আর এই সুযোগে ডিমের কুসুম হচ্ছে একদম এই যে পানির মধ্যে দিয়ে দিছে। দেখছো তোমাদের মিহির কি করে। ডাইলের প্লেটটা দাও তো বুড়ি। জানি না খাবে কিনা। আমার তো আজকে শুক্রবার, মা চুলা টুলা লিপে রেখে দিয়েছেন, তো চুলা টুলা লিপে রেখে দিয়েছেন। রান্না করে হলে খাবো, আর খেতে গেলে কত বায়না করে। নাও হা করো, যে তোমার সব বন্ধুরা দেখছে, হা করো, বন্ধুদের দেখাও তুমি খেতে পারো, দেখাও দেখাও, হা করো, হা করো মিহির। ওকে খুব ধৈর্য নিয়ে খাবারটা খাওয়াতে হয়, ও কিন্তু খেতে চায় না, এই জন্য আমার ভীষণ রাগ হয় ওর প্রতি। না মা স্নান করবো, ধরো তাড়াতাড়ি ধরো, হা করো। একটু ভাত ওর মুখে দিতে পারছি না। নাও হা করো, হা করো, হা করো, হা করো। টেস্টি টেস্টি টেস্টি, ভীষণ টেস্টি। হ্যাঁ টেস্টি, হা করো, খাও খাও খাও, এই তোমার বন্ধুরা দেখছে, খাও। তো ওকে খাবার খাওয়াতে আসলে এরকম একটা বিড়ম্বনার সম্মুখীন আমাকে হতে হয়। খাবার খেতে চায় না, মানে খুব বেশি মানে খাবার খেতে এসে বায়না ধরবে, আর মুখের ভিতরে খাবার দিলে বের করে ফেলে দিবে। তো ভীষণ খারাপ লাগে কিন্তু ওর এরকম একটা মানে খাবারের বায়না দেখে। তো এতটা সময় চলে যায় যে 1-1.5 ঘন্টা সময় চলেই যাবে ওকে খাবারটা খাওয়াতে। তো এটা আমাদের জন্য অনেক আসলে ধৈর্যের ব্যাপার, কারণ আমি তো এতটা সময় পাই না ওকে খাবারটা খাওয়ানোর জন্য। আমাকে খুব চটফট করে সকালবেলাটা কাটিয়ে নিতে হয়, স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিতে হয়, অনেকটা রাস্তা আমি হেঁটে হেঁটে যাই। তো এই হচ্ছে আপনাদের ছোট্ট সোনা মিহিরের খাবারের সময় আর কি, একটা হট্টগোল করে। তো এটা ভীষণ ভীষণ খারাপ লাগে আমার। আমি জানি না আমি ওকে কখনো এতটা টাইম দিতে পারবো কি না, কারণ বাবার বাড়িতে যতদিন ধরে আছি তারপর থেকে যখন কিন্ডারগার্টেনে চাকরিটা নিয়েই নিলাম তখন থেকে আর ওকে বসে এতটা টাইম আমি দিতে পারি না, কারণ 1-1.5 ঘন্টা সময় লাগে ওকে খাবার খাওয়াতে, বললামই তো। তারপর স্কুলের যদি মানে তারা না থাকতো বা সকালবেলা প্রাইভেট বেস না থাকতো তাহলে ওকে আমি অনেকটা টাইম দিতে পারতাম, কিন্তু নিরুপায় হয়ে কিচ্ছু। খাবারটা খাইয়ে আমি আসলে এখন রান্নাঘরে কি হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখেন মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছেন, মা রান্না করছেন। আর এখানে পাতালাতা খড়কুটা নিগুলান ব্যবহার করা হচ্ছে। তো আমরা তো একেবারেই হচ্ছে নিম্নবিত্ত পরিবারের আয়ের মানুষ, তো নিম্নবিত্ত আয়ের মানুষ আর কি। তো আমাদের রান্নাঘরের অবস্থাটাই এরকমই। এরকম রান্নাঘর আপনাদের কারো দেখে অভ্যাস আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এটা হচ্ছে গরিবের রান্নাঘর, আর এই হচ্ছে গরিবের আশ্রয়স্থল। তো এদিকে দেখেন কাকিমুনিও কিন্তু গোবর দিয়ে দেওয়া ছোটাগুলান যত্ন করে চুলার উপরে নেড়ে দিচ্ছেন, কারণ পরবর্তী রান্না করা হবে। আর সমস্ত লাকড়ি খড়কুটো কিন্তু বৃষ্টির জন্য ভিজে আছে। তো এইভাবেই কষ্ট করে হচ্ছে আমাদের রান্নাবান্নার কাজটা সেরে নিতে হয়। এটাই হচ্ছে নিম্নবিত্ত পরিবারের চরম বাস্তবতা। তো এখানে আমার মা কাকিরা কিন্তু রান্না করার জন্য গ্যাস ব্যবহার করেন না, বা ইলেকট্রনিক কোনো চুলাও কিন্তু ওনারা ব্যবহার করেন না। সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মা প্রচুর পরিশ্রম করেন রান্নার কাজের জন্য। খড়কুটো, পাতালতা, গোবর, চটা মুইটা এগুলান দিয়ে হচ্ছে রান্নার কাজটা মা চালিয়ে নেন। তো যাই হোক, দিন দিন সমস্ত সব কিছুরই অবস্থান উন্নতি হচ্ছে, শুধুমাত্র আমাদের পরিবারটাই এরকম রয়েছে। তো বন্ধুরা,
এদিকে যে দেখতে পাচ্ছেন টিনগুলান, এখানে টিন ছিল না, এখানেও ছিল তরজা। চলেন তরজা কাকে বলে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা একরকম বাবার সাথে ফাইট করেই হচ্ছে কি আমরা এই দিকটা একটু চেঞ্জ করেছি আর কি। তো বাবার কাছে এত বেশি টাকা পয়সা না থাকার কারণে বাবা এগুলান চেঞ্জ করতে রাজি নন। কি বললো বাবা? আর এদিকে আমার ছোট্ট মিহির নৌকা বানানোর জন্য আমাকে বায়না ধরছে। তোমার দিদার কাছে যাও, দিদার কাছে যাও, বুড়িমার কাছে যাও, বুড়িমাকে বললো দেওসান বৌমনি আমার ছেলের নৌকা বানাই দাও, এই যে তোমার দিদার কাছে দাও। তো ছোট্ট সিনা মিহির কিন্তু অনেক অনেক দৌড়াদৌড়ি করছে। আর বুড়ি দেখেন কি করছে। বুড়ি তুমি কি করছো? তার জন্য পাটা এখন একদম ঘষে ঘষে পরিষ্কার করছে। তো চলেন এখন আরো চলে যাওয়া যাক। আজকে পুরা হোম ট্যুর বুঝছেন। আজকে আপনাদেরকে বেশি বেশি করে পানিটা দেখাবো। আমি বলছি না যে একদম উঠানের শেষ প্রান্ত থেকে পানি, দেখেন ঘরের ভিতর থেকে হচ্ছে পানি দৃশ্যমান। এটা হচ্ছে আমাদের উঠানের শেষ প্রান্ত, অর্থাৎ আমরা শুকনো সিজনে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে চলাচল করি, কিন্তু বর্ষার সিজনটাতে, বর্ষা কি অতিবৃষ্টির কারণে হচ্ছে এই রাস্তাটা ব্লক হয়ে যায় পুরাটা পানিতে। দেখেন উঠানের শেষ প্রান্ত থেকেই হচ্ছে পানি, যা কিনা আমার মিহিরের জন্য খুবই একটা হুমকি স্বরূপ জায়গা। মিহির প্লাস বুড়ির জন্য, কারণ বুড়িটাও সাঁতার জানে না। তো এইরকম একটা পরিবেশে থাকলে ছোটো বাচ্চাদের জন্য কতটা মন আটকে ওঠার বিষয় আছে বুঝতেই পারতেছেন। আর দেখেন বাড়িঘরের কি অবস্থা, বর্ষায় সব কিছু একদম মানে ইয়ে হয়ে আছে। আর এটা হচ্ছে আমার বাবার ঘর। এই পরিবারে আমাদের বাবা কাকা 3 জন থাকেন। যদি এটা এক পরিবারের ঘর হলেই বেটার হতো। এর মধ্যে তো আমরা মা ছেলে আছি, খুব একটা মানে টাসাটাসি গেজাগেজি করে থাকতে হয়। এটা হচ্ছে আমাদের ঘরটা। চলেন ঘরের ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো ঘরের ভিতরটা দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার। এরকমভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়, কিচ্ছু করার নেই। এত ফ্যাসিলিটি নিয়ে আসলে এখনো সম্ভব না। আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো সামনে সম্ভব। দেখেন মা ঘরের ভিতর দিয়ে বাইরে কাজ করবেন, কি যেন নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের ঘরের ভিতরটা, আর এখানে বাই বসে কাজ করছে। তো আর এই সাইডটাতে একটা বিছানা আছে। ঘরের ভিতরে তেমন কোনো স্পেস নেই। তো ঘরের ভিতরে কিন্তু এতটা স্পেস নাই, আর প্রচুর অন্ধকার ঘরটা। দাঁড়ান একটু লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ঘরের ভিতরটা। এই যে দেখেন ধানের বস্তাগুলো এখনো এভাবেই রাখা হয়েছে। তো গতদিন মা বাইকে বলছেন একটা ড্রাম কিনে দেওয়ার জন্য, আমার বাই যেটা চট্টগ্রামে থাকে। আর এটা হচ্ছে ঘরের ভিতরটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন ঘরের ভিতরে হচ্ছে এই যে পলিথিন, বিছানার উপরে পলিথিন রাখার কারণ হচ্ছে এই যে উপরে চালা ফুটু, বৃষ্টি হলে এদিক দিয়ে পানি জড়ে, অজরে পানি জড়ে আর বিছানার উপরে পড়ে। তো মিহিরকে নিয়ে আমি এখানে জন্য থাকি না আর কি। এখানে পিসি থাকেন, এই জায়গাটা, এই বিছানাটায় পিসি থাকেন। আর এদিকটাতে হচ্ছে রান্নার সরঞ্জামটা রাখা হয়। তো ওই দিকটাতেও পানি পড়ে, এখানে সবসময় একটা থালা বাটি গ্লাস টাইপের কোনো একটা বসিয়ে রাখা হয়। হ্যাঁ বলো। তো এখন চলে আসছে আমার ছোট্ট মিহির। কোথায় রক্ত বেরিয়েছে? তোমার সাথে চলবো, দেখি তো মিহির কি বলে। কি হয়েছে বাবান দেখি। এটা হচ্ছে বুড়িদের ঘরের ভিতরটা। এটা রক্ত না তো, এটা আলতা। আলতা বাবা, এটা রক্ত না। দেখি মিথ্যা বলো কেন বাবা? দেখি হাসি দাও তো একটা, তোমার মুখটা দেখাও তো দেখি। মিথ্যা বলো না, সত্য বলো তুমি। দেখি মুখটা দেখাও, মিহির মুখটা দেখাও। এটা রক্ত না, এটা আলতা। এটা আলতা বাবা। বন্ধুরা, আমার এত পথ চলা, এত ছুটে চলা, এত কথা বলা সমস্তই হচ্ছে আমার মিহিরকে ঘিরে। সবার কাছে আমার মিহির শোনার জন্য আশীর্বাদ প্রার্থী। সবাই আমার মিহিরটার জন্য আশীর্বাদ করবেন এবং ভালোবেসে আমাদের পাশে থাকবেন।